তো এখানে দেখো যে আমি কাটানাটা মানে কুড়ালটা হাতে নেওয়ার সাথে সাথে আমি অদৃশ্য হয়ে গেলাম। তো সেটা কীভাবে হলো দেখো, আবার যখন আমি সিপিনটা হাতে নিলাম আবার আমাকে দেখা যাচ্ছে, আবার আমি কাটানাটা নিলাম আবার আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। মানে এটা কীভাবে কী হচ্ছে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আসলে পুরো ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ভিডিও শুরু করলাম। দেখেন, আপনারা যদি আমার অ্যাকাউন্টে ঢুকেন তাহলে দেখতে পারবেন যে আমার এই চ্যানেলটিতে কমসে কম প্রায় তোমার 1300 সাবস্ক্রাইবার আছে। সমস্যা হচ্ছে 1300 সাবস্ক্রাইবার থেকে 1300 ভিউসে আসে না, মানে কেমনি কি এটাই তোমার ওই যে তোমার নামটা চেঞ্জ করা হয়েছে, যার কারণে কেউ এখানে সাপোর্ট করতেছে না। তো আগে তো মনে হয় যে ভালো কোয়ালিটি ভিডিও ছাড়তাম, ওইগুলো ডিলিট করে ফেলাইছি। এখন আর সাপোর্ট তেমন একটা পাওয়া যায় না। আমি শিওর যে আমার ভিডিওতে আসলেই কিছু না কিছু একটা ঝামেলা হয়েছে। অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, প্রায় হয়ে যাচ্ছে অনেক দিন, গেমও খেলতেছি অনেক দিন, বাট সমস্যা হচ্ছে যে ভিডিও যখন আপলোড করি কোথাও না কোথাও তো একটা সমস্যা হচ্ছে, আমার ভিউ হইতেছে না। মনে হচ্ছে আমার ভিডিও বানানোর কোয়ালিটিও তো একটা ভালো হচ্ছে না, বা কিছু একটা ঝামেলা আছে, কিছু একটা কমতি আছে। কেউ পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কুপ করবে না, ভিডিও না স্কুপ করলেই খবর আছে। আর যারা আমাদের নিশ্চয়কে যদি ভিডিওটা দেখো তারা তো অবশ্যই সাপোর্ট করবা। আমার নামটা দেওয়া হট লেজেন্ড, এই নামটা অনেকটাই পপুলার, এটা শুধু রিজনের প্লেয়ারাই চিনতে পারবে, তারা সিএস রিজন বা গ্র্যান্ড মাস্টার ধরে জানে। তো বাকি সব কথা বাদ দিয়ে এখন যদি লক্ষ্য করে আমার সামনে দুইটা প্লেয়ার, আর তারা দুইটা আমার উপর দিয়ে দিল রাশ। তো মেন কথা হলো এটাই যে আমি এখন ওদের হাতে কি বাস খাবো নাকি বাস দেবো। তো মেরে একটা ম্যাজিক মেরে দিলাম M519 দিয়ে। তো এখানে প্ল্যান বাইরে ভাই গেমে কোথায় নিয়ে বুঝছে আমার ভাই, একটুর জন্য বেঁচে গেলাম। তো যারা যারা সেই গ্লিচটার জন্য মানে অপেক্ষা করতেছো যে গ্লিচটা কীভাবে হয়েছে, তো সত্যি কথা বলতে সেই গ্লিচটা কীভাবে হয়েছে সেটিকে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো গ্লিচটা হয়েছে কীভাবে হয়েছে কী হয়েছে, তো আপনারা ভিডিওটা দেখার পর যদি বুঝতে পারেন তো বুঝলেন, না বুঝলে কোনো করার নেই, কারণ আমি নিজেও বুঝতে পারলাম না যে গ্লিচটা কীভাবে হয়েছে। তবে এটুক মনে আছে যে গাড়িতে ওঠার সময় জুম করলাম, কিছু একটা সমস্যা মানে ওই টাইমে নেট হয়তো বাড়ি দিছে, যার কারণে গ্লিচটা হয়েছে। তো আপনারা দেখেন, দেখার পর যদি বুঝলেন তাহলে তো ভালো, না বুঝলে আমার কোনো করার নাই। গ্লিচটা সঠিক আমি কখনো করি নাই, এটা বলে হয়ে গেছে, মানে ভুল করে হয়েছে। তো এমনি খেলাটা দেখতে যদি ভালো লাগে আপনারা একটা কাজ করবেন, আমার সাথে অ্যাড হয়ে নেবেন, কারণ আমি খেলোয়াড় হিসাবে একটু মোটামুটি চলে। আপনাদের সাথে খেলে গ্র্যান্ড মাস্টার, আপনাদেরকে গ্র্যান্ড মাস্টার আমি করে দেবো, যারা যারা না আপনাদের কাছে এখন মনে হতে পারে যে আমার বয়সটা কীরকম চেঞ্জ লাগতেছে, কারণ আমি এখন একটু ব্লুটুথ লাগালাম, যার কারণে এখন বয়সটা হয়তো বা অনেক অন্যরকম লাগতে পারে। কারণ ওই সময় ছিল কোনো ব্লুটুথ ছিল না, এখন ব্লুটুথ লাগাইলাম। আর এখানে আসলে খেলাটা হয়েছে গাড়ি থেকে, এখানেও রয়েছে, হয়তো এখানে গ্লিচ হয়েছে, তাহলে পরবর্তীতে আরেকটা কাজে আসছে, আমি ওখানে স্কিপ করে নিয়ে যাবো, ওখানে হয়েছে। তো আপাতত এখানে একটা প্লেয়ার আছে, ওটাকে মাইরা দেখি স্কিপটা করি M519 দিয়ে। একটা নট হয়ে গেছে, এখন এটা মারি। আর এখানে যখন আমি কুড়ালটা হাতে নিই এখনও কিন্তু আমি ইনভিজিবল হচ্ছি না, মানে অদৃশ্য হচ্ছি না। এখানেই দেখো, এখানেই তাহলে ট্রিক্সটা হয়েছে দেখো, এখানে আমি আসলে এখনও বুঝতে পারতেছি না যে হইতেছে কীভাবে। এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, এখন হয়ে গেছে, মানে কেমনি কি এলো সেটা আমি বুঝলাম না। আপনার যদি বুঝেন তাহলে তো হয়। এখানে আমার টিম মেনে একটা নক করে দিয়ে দিতে মারতে পারি না। আমার জন্য খেলা দিল মিটিটা করতে আগে মেরে নিই, আমার পুরোপুরি একটা দিতে হবে। এখনও পর্যন্ত ইনভিজিবল হয়ে রয়েছি, মানে যতক্ষণ পর্যন্ত আমার হাতে কোরেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইনভিজিবল, মানে অদৃশ্য হয়ে থাকবো। বাবা দেখতে ভাবতেও লাগবে। তো দেখো আমি ম্যাচটা কি বুঝে নিতে পারি কিনা, আর যারা যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখছে তাদের আমার সাথে যে তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছেন তারা তিনোটা কিন্তু সিএস গ্র্যান্ড মাস্টার। কিন্তু একটা জিনিস বুঝলাম না, বিয়ার র্যাঙ্কে আসার পরে বড় এত আর মরতেছি কেন,
কি করে খেলতেছে আমি তো বুঝি না। 3 নাম্বার অলরেডি মারা খেয়ে গেছে, ওরে তো রে দিনই না গ্রেপ দিতে গেলে মারা খাম, তার চেয়ে বড় আনি খাম। ছবি সাথে বিক্রি করি যে আমার সামনে একটা বড় ইয়ে অফিসারে এখন মাটা খাবে বলতে না বলতে মারা খেয়ে ফেলছে না খেয়ে চলে গেল। দিন করে গুলালটা মারাচ্ছি, আমার সামনে চলে এলো টুমটুম করে একটা দিলাম, তুলে ঘুরতে তুলে গেল, মনে উপরে চলে গেছে, কপালটা ভালো।